সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না সখী। আজকে আমরা ট্রাই করবো হলো গরুর মাংসের ভিন্ন একটা রেসিপি। অলওয়েজ তো গরুর ভুনা বা আলু দিয়ে ঝোল খাই, আর আমার হাজবেন্ডের জন্য আলু ছাড়া কখনো আমি গরুর মাংস রান্নাই করতে পারি না। তার শুধু হলো নর্মালি রান্না করতে গেলে আলু দিবা। যাই হোক, তো ভাবলাম সবসময় তো একঘেয়েমি করে রান্না করি, আজকে না একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করি। আর এখানে কিন্তু আমি গরুর মাংস 1 কেজির মতো নিয়েছি, আর যাবতীয় মশলা আমার রান্নাতে যা যা ইউজ করি সবকিছু নিয়েছি। শুধু 2টা জিনিস ছিল, একটা ছিল হলো সস, আর তার সাথে হলো গেম চেঞ্জিং এই রান্নার, সেটা হলো পেঁয়াজের বেরেস্তাটা। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বেরেস্তার সাথে কিন্তু হালকা একটু কাঁচা পেঁয়াজ ইউজ করছি, আর যত যাবতীয় মশলা ছিল সবগুলো একসাথে দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। আমার মনে হয় ভালো করে মাখাইলে মনে ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে, এটা আমার ওপিনিয়ন আর কি। আর এখানে কিন্তু আমার সবগুলা মশলা আমি একদম সুন্দর করে ঢেলে দিয়েছি, আর মাংসটা আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি। আর ওই যে বেরেস্তার পরে যে পেঁয়াজের তেলগুলো ছিল ওইগুলো ভাবলাম এগুলো দিয়ে দেয়, এটা একটা অন্যরকম কিন্তু আরো একটু ফ্লেভার অ্যাড হয়। আর এই রান্নার হলো মেন বিষয়টা হলো ম্যারিনেট করে রাখাটা। এখানে অন্য কিছুই করা লাগে না, ম্যারিনেট করে সুন্দর করে কিছুক্ষণ রাখার পর তারপরে শুধু আমরা খাড়িতে দিয়ে কষাইতেই থাকবো। এই রান্নাটা কিন্তু অনেকটা কালো ভুনার মতো, কিন্তু আসলে কালো ভুনার মতো এত বেশি মশলা বা অনেক বেশি ধনিয়ার গুঁড়ো আমি ইউজ করি নাই। এটা কালো ভুনাও চলে, আবার বলে নর্মাল কষা মাংস বললেও চলে। কিন্তু আমি এইটা বলতে পারি শিওর হয়ে যে আমরা আদার্স যখন রান্না করি সেই রান্না থেকে এই রান্নাটা বেস্ট ডিফারেন্ট, আর অবশ্যই কিন্তু এটা টেস্টও বেশি। অবশ্যই সবাই বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আমি আমার সেই বেরেস্তার কড়াইয়ের মধ্যে কিন্তু মাংসটা সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, আর এটাকে শুধু এইভাবেই নাড়া লাগবে পুরো রান্নাটাই। হালকা আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছিলাম, আর যখন মনে হবে যে না মাংস পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর তখনই কিন্তু রান্নাটা শেষ হবে। আর তার মাঝখানে আমি একটু জিরা ভেজে দিয়েছিলাম। অনেকে জিরা পছন্দ করে না, তো সবাই ইগনোর করতে পারেন, বাট আমার কাছে জিরা অনেক ভালো লাগে। যাই হোক, এই ছিল আজকে ছোট্ট একটা সিম্পল রেসিপি। কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।